শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা 1.2 1 ও 2 নম্বরের সমাধান করেছি। এখন আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করব। 3 নম্বর অঙ্কে কি বলছে দেখো, নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। নিচের কোন সংখ্যাগুলো, অর্থাৎ এখানে কিছু সংখ্যা দিছে। দেখো এখানে সংখ্যা দিছে প্রথমে 3 দ্বারা, অর্থাৎ এই যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা। এখন এই 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করতে আমার থেকে কি করতে হবে, তো 3 দ্বারা ভাগ যাবে কিনা। আমার থেকে ভাগ প্রক্রিয়ায় 545 এভাবে কি ভাগ করতে হবে। কিন্তু এইভাবে 545 এভাবে বড় সংখ্যা হইলে সেটাকে ভাগ করতে, যেমন এখানে 545কে হয়তো খুব সহজে আমরা ভাগ করতে পারবো, কিন্তু যখন একটু বড় হচ্ছে সংখ্যাগুলো, 6000 প্রথমে শতকের ঘরে ছিল, এরপর গেছে হাজারের ঘরে, এরপর গেছে হাজারের ঘরে, আস্তে আস্তে সংখ্যাগুলো কি হচ্ছে, বড় হচ্ছে। তাহলে বড় সংখ্যাকে ভাগ দিতে আমার থেকে একটা সময়ের ব্যাপার আছে, কিন্তু আমি খুব সহজেই 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা নির্ণয় করতে পারবো। সেটা নির্ণয়ের নিয়মটা কি ছিল, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা 545 যেটা আছে এই সংখ্যার যে সংখ্যাগুলো আছে সেগুলো কি করা, যোগ করা। সেগুলো যোগ করে যোগফল যেটা আসে 5 4 9, 9 এর সাথে 5 যোগ করলে কত হয়, 14। এই 14কে যদি আমি 3 দ্বারা ভাগ দিতে পারি, তাহলে 3 দ্বারা যদি ভাগ যায় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে, অন্যথায় 3 দ্বারা বিভাজ্য হবে না। এটাই ছিল নিয়ম। তো প্রত্যেকটা অঙ্ক, তবে এইভাবে সরাসরি আমার লিখলে হবে না, যেহেতু এগুলো আমাদের সৃজনশীল আকারে করতে হবে, সেহেতু আমাদের একটু কিছু নিয়ম মেনে অঙ্কগুলো করতে হবে। তাহলে আমরা অঙ্কগুলোর সমাধানে যাই। আমি এখানে দেখো, আমি এখানে লিখে রাখছি যাতে আমার সময়টা একটু কম লাগে। এখানে দেখো প্রথম সংখ্যাটি কত ছিল, 545। তাহলে আমি এখানে লিখি 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা তা জানার জন্য 545 এখানে লিখতে হবে। 545 সংখ্যাটির অঙ্কগুলো যোগ করি। তাহলে 545 সংখ্যাটির কি যোগফল। তাহলে 545 সংখ্যাটির এখানে একটা জিনিস লিখতে হবে, 545 সংখ্যাটির যোগফল না, 545 অঙ্কগুলোর যোগফল। একটু কারেকশন করতে হবে। (545) সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। অঙ্কগুলোর যোগফল লিখতে পারো বা সমষ্টি লিখতে পারো, যে কোনো কিছুই লেখা যাবে। যোগফল। তাহলে এখানে কত আসতেছে, আমি যদি লিখি সমান 5, অঙ্কগুলো কত কত, 5, তারপর হচ্ছে 4, তারপর আবার আছে 5। আমি একটু তাহলে একটু ছোট করে যদি লিখি, এই যে 5, তাহলে সমান কত আসে, 14। তাহলে অঙ্কগুলোর যোগফল সমান কি, 14। ঠিক আছে, তাহলে আমার অঙ্কগুলোর যোগফল আসছে কত, 14। তাহলে 14, সুতরাং আমি যদি লিখতে চাই 14 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে যেহেতু যোগফলটা 3 দ্বারা বিভাজ্য নয়, তাইলে 545 সংখ্যাটিও কি হবে না, 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এখানে লিখতে হবে 9। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে খুব সহজে আমরা এই অঙ্কগুলোর এভাবে সমাধানগুলো করতে পারবো। তাহলে আমরা দ্বিতীয় অঙ্কে আমাদের কত বলছে আমরা দেখি। দেখো দ্বিতীয় অঙ্কে বলছে 6774। 6774, তাহলে 6774 আমরা একইভাবে করব। দেখো তাহলে আমরা এখানে কত ছিল, এটা একটু মুছে দিব, এটা মুছে দিব,
এটাও মুছে দিব, এটাও মুছে দিব, এই সবগুলো মুছে দিয়ে আমরা নতুন করে আবার অঙ্কটা সমাধান করব। তাহলে আমার যেহেতু লিখতে তোমরা কিন্তু পুরো অঙ্ক করতে হবে তোমাদের, এটা মুছতে হবে না, এখানে এটা মুছতে হবে। তাহলে আমরা লিখি 6000, তাহলে এখানে লিখতে হবে দ্বিতীয় সংখ্যাটি, এখানে লিখতে হবে, আচ্ছা এটা একটু মুছি, এটা লিখতে হবে দ্বিতীয় সংখ্যা এখানে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত ছিল 6774, তাহলে এখানে লিখতে হবে 6774, ঠিক আছে। 6774 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য 6774 সংখ্যাটির অঙ্কগুলো যোগ করি। তাইলে 6774 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল সমান আমরা একটু ছোট করে লিখব 6 যোগ 7 যোগ 7 যোগ 4, তাহলে অঙ্কগুলো যোগ করলে কত আসে 6 7 13, তারপর 20 24 সমান সমান 24, তাহলে অঙ্কগুলোর যোগফল কত 24, ঠিক আছে। তাহলে 24, এখন 24কে কি 3 দ্বারা ভাগ যায়? 24কে 3 দ্বারা অবশ্যই ভাগ যায়। 24কে 3 দ্বারা যদি আমি ভাগ দিতে যাই, দেখো 24, দেখো 3, তাহলে 3 দ্বারা ভাগ গেলে কত হয় 8, 3 8 24, তাহলে লিখতে হবে 24 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এখানে হবে বিভাজ্য 9 ছিল, এখানে হবে বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য, তাইলে লিখতে হবে, তাহলে আমি এটাও মুছে দিই, তাহলে এখানে লিখতে হবে 6774 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারছি। আমাদের এখানে এই জিনিসটা আমরা পুরোটা তোমরা করার সময় প্রত্যেকটা অঙ্কে এইভাবে প্রত্যেকটা লিখে লিখে তোমাদের করতে হবে। তাহলে আমরা এখন দ্বিতীয় অঙ্কে চলে যেতে হবে, তার আগে আমরা একটু তাহলে আমরা এই যোগফলও মুছে দিই। এখন আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। দেখো তৃতীয় নম্বর আমাদের কি বলছে 8535, 8535, তাহলে আমরা লিখব এখানে তৃতীয় সংখ্যাটি 8535, তাহলে 8535 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা জানার জন্য কি লিখতে হবে, এখানে 8535 সংখ্যাটির অঙ্কগুলোর যোগ করি। তাইলে 8535 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত, তাইলে 8 যোগ 5 যোগ 3 যোগ 5, তাহলে অঙ্কগুলোর যোগফল হবে কত, 8 এর সাথে 5 যোগ করব, 5 এর সাথে 3 যোগ করব, 3 এর সাথে 5 যোগ করলে হয় হচ্ছে 21, ঠিক আছে। তাহলে 8 এর সাথে 5 যোগ করলে কত হয়, তারপর 13, 13 সাথে 3 যোগ করলে হয় 16, 16 সাথে 5 যোগ করলে হয় 21, ঠিক আছে। তাহলে যোগফল হচ্ছে কত 21, তাহলে 21কে কত দ্বারা ভাগ যাচ্ছে 3 দ্বারা ভাগ যাচ্ছে, 3 7 21, তাহলে 21 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাহলে 8535, সুতরাং 8535 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। এটাই হচ্ছে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তাহলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা তোমরা আশা করছি বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। 4 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে এই টোটাল 3টা সংখ্যা। তাহলে এখানে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা পরে আসছি। তাহলে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে, যে কোনো একটা সংখ্যা, যেমন ধরো 8542 এখানে দেওয়া আছে, তাহলে 8542টার শেষ দুইটা অঙ্ক
একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা যে সংখ্যাটা গঠিত হয়েছে সেই সংখ্যাটাকে যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো এখানে দ্বিতীয় অঙ্কে দিয়েছে 84, 84 সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। 74 একই নিয়ম, অর্থাৎ একক এবং দশক 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে একক এবং দশক স্থানীয় অঙ্ক, একক এবং দশক স্থানীয় অঙ্ক দিয়ে গঠিত যে সংখ্যাটা আছে ওই সংখ্যার মধ্যে সেই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 4 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা অঙ্ক যাই। এখানে দেখো তাইলে প্রথম সংখ্যাটা কত দেওয়া ছিল, প্রথম সংখ্যাটি দেওয়া ছিল আমি আগে থেকে লিখে রাখছি যাতে একটু সময়টা কম হয়, ক্লাস ভিডিওটা একটু ছোট হয় আর কি। 8542 প্রথম সংখ্যাটা ছিল 8542, তাহলে লিখতে হবে 8542 সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটা কত? গঠিত সংখ্যাটি হচ্ছে 42। তাহলে এখানে লিখতে হবে 42 সংখ্যাটি, 42কে কি 4 দ্বারা ভাগ যাবে না, বিভাজ্য নয়, এখানে লিখতে হবে বিভাজ্য নয়। তাহলে 8500 খুব সহজ অঙ্ক, 8542 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এটাই হচ্ছে এই ক নম্বর প্রথম সংখ্যাটি যেটা দেওয়া ছিল সেটার সমাধান। তাহলে খতে কি বলছে দেখো, খর অঙ্কটা কত ছিল 2184, 2100 কি 84। তাহলে আমরা যাই দ্বিতীয় সংখ্যাটি, এগুলো একটু মুছে দিই। দেখো এখানে এই কয়েকটা এগুলো একটু মুছে দিই। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত ছিল 2184, তাহলে আমার লিখতে হবে 2184, সরি দ্বিতীয় সংখ্যাটি, এখানে লিখতে হবে দ্বিতীয় সংখ্যাটি, এখানে লিখতে হবে দ্বিতীয় সংখ্যাটি 2184। তাহলে 2184 সংখ্যাটি একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে কত 84। ঠিক আছে, তাহলে 84কে 4 দ্বারা কি ভাগ যায় আমরা একটু দেখি। 4 দুগুণে কত 8, তাহলে 4 যদি নামে 1, তাহলে 4কে 4, তাহলে অবশ্যই 4 দ্বারা বিভাজ্য। তাহলে খুব সহজেই আমি যদি 2184কে যদি 4 দ্বারা ভাগ দিতে যাইতাম তাহলে আমার অনেকক্ষণ সময় লাগতো, এটা থেকে একটু বেশি সময় লাগতো, তাহলে আমরা 84কে সহজেই ভাগ দিয়ে ফেলতে পারতেছি। তাহলে লিখতে হবে 84 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, তাই সুতরাং 2184 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা খুব সহজে অঙ্কটা সমাধান করে ফেলতে পারছি। এখন আমরা তৃতীয় নম্বর অঙ্কে যাব। তাহলে তার আগে আমি একটু মুছে রাখি। তোমরা কিন্তু খাতার মধ্যে পুরো অঙ্কটা সমাধান করবা, যাতে এটা আমরা সময়টা একটু যাতে কম লাগে সেজন্য এইভাবে করতেছি। তাহলে তৃতীয় নম্বর অঙ্কটা হচ্ছে 5274। তাহলে আমরা লিখব তৃতীয় সংখ্যাটি কত 5000 কত ছিল 274। তাহলে 5274 সংখ্যাটির একক এবং দশক স্থানীয় মিলে অঙ্ক হচ্ছে কত 74। তাহলে সংখ্যা হচ্ছে 74। ঠিক আছে, তাহলে 74 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা আমার আগে দেখতে হবে। 74 4 দ্বারা ভাগ দিব, একবার দিলে 4, 3, 4। তাহলে 34কে কি দ্বারা ভাগ যাবে না, চারাটা 32 পর্যন্ত যাবে, এখানে আর থাকবে কত 2, তাহলে এটা বিভাজ্য নয়। তাহলে লিখতে হবে বিভাজ্য নয়। তাহলে 5274 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে খুবই সহজ তৃতীয় সংখ্যাটি। তাহলে এইভাবে আমাদের 3 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে নিয়ম হচ্ছে সবগুলো যোগ করে, অঙ্কগুলো যোগ করে তারপর 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখতে হবে। যদি ভাগ যায় তাহলে বিভাজ্য, যদি ভাগ না যায় তাহলে বিভাজ্য নয়।
আবার হচ্ছে 4 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে দ্বারা ভাগ যাচ্ছে কিনা, 6 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। 6 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে প্রথমে সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখতে হবে, তারপর সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখতে হবে। তাহলে 2 দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখতে হবে কেমনে, সেটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। সংখ্যাটার একক স্থানীয় অঙ্কটা কত আছে সেটা, সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক যদি জোড় সংখ্যা হয় 2, 4, 6, 8, 0 হয়, তাহলে সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে। আবার 3 দ্বারা ভাগ আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করছি, সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তাহলে খুব সহজে আমরা সংখ্যাটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা অঙ্কগুলো সমাধান করি। তাহলে এখানে প্রথম অঙ্কটা আছে কত, 2184। তাহলে আমরা এখানে লিখতে হবে প্রথম সংখ্যাটি 2184। তাহলে 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করার জন্য 2184 সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করি। তাহলে জোড় সংখ্যা হওয়ায় তাহলে এটা হচ্ছে জোড় সংখ্যা। কেমনে বুঝছি, একক স্থানীয় অঙ্ক কি 4, ঠিক আছে। তাহলে 84 এটি 2 দ্বারা বিভাজ্য হবে। শর্ত কিন্তু দুইটাই পালন হইতে হবে, একটা পালন হইলে হবে না। আবার হচ্ছে আমার যোগফল নির্ণয় করতে হবে। 2184 সংখ্যাটির যোগফল হবে 2 যোগ 1 যোগ 8 যোগ কত 4। তাহলে আমি যদি নির্ণয় করি 3, 11, 11 4 কত 15। তাহলে 15 অবশ্যই 3 দ্বারা ভাগ যাবে। তাহলে 15 সংখ্যা 3 5 কত, 15 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে দুইটা সত্যই যেহেতু আমার পালন হয়েছে, তাহলে আমার লিখতে হবে 2000, সুতরাং 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তাহলে এভাবে আমাদের প্রত্যেকটা অঙ্কের সমাধান করতে হবে, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয় অঙ্কে যাই। দ্বিতীয় অঙ্কে কি বলছে দেখো, 1074। তাহলে 1074 একই নিয়ম। তাহলে আমার এখানে একটু এগুলো আমরা কালেকশন করি। তাহলে আমাদের সংখ্যাটা কত ছিল, 1074। তাহলে এখানে লিখতে হবে দ্বিতীয় সংখ্যাটি কত, 1074। তাহলে 1074 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা নির্ণয় করার জন্য 1074 সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা নির্ণয় করতে হবে। তাইলে এটা যেহেতু জোড় সংখ্যা, সেহেতু এটা অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে। তাইলে 2 দ্বারা বিভাজ্য। 1074 সংখ্যাটি জোড় হওয়ায় এটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটির যোগফল, তাহলে 1074 1000, তাহলে 1 যোগ 0 যোগ 7 যোগ কত 4 সমান সমান কত 12। তাহলে এখানে 12 সংখ্যাটা কত 3 দ্বারা বিভাজ্য। তাহলে লিখতে পারি সুতরাং 1074 6 দ্বারা বিভাজ্য। অবশ্যই দুইটা শর্ত যেহেতু আমার পালিত হয়েছে, সেহেতু আমরা বলতে পারি এটা 6 দ্বারা বিভাজ্য। এখন আমরা গ নম্বর অঙ্কে যাই। 3 নম্বর যেটা দেওয়া আছে 7832। তাহলে 7832, তাহলে এটা হচ্ছে তৃতীয় সংখ্যা, যেহেতু আমার এটা একটু মুছে দিতে হবে। তৃতীয় সংখ্যা। তাহলে আমার এখানে লিখতে হবে কত তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যাটি কত ছিল 7832। তাহলে এখানে লিখব 7832, তারপর হচ্ছে এখানে 7832,
2 এবং 3 দ্বারা ভাগ যাবে কিনা সেটা আমার থেকে কি নির্ণয় করতে হবে আগে। তাহলে 7832 যেহেতু একক স্থানীয় অঙ্ক 2 আছে সেহেতু অবশ্যই এটা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হওয়ায় এটা 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখন আবার এটার যোগফলগুলো নির্ণয় করতে হবে। 32 তাহলে 7 যোগ 8 যোগ 3 যোগ 2, তাহলে কত হয়? একটা যোগ করলে হয় 3 5, তাহলে হয় 20। ঠিক আছে, তাহলে 15 15 আর 3 18 18 আর 2 কত 20। তাহলে 20 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ 3কে কি যায় না, 20কে 3 দ্বারা ভাগ যায় না। তাহলে লিখতে হবে 7832 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু আমার 2টা সত্য পালন হয় নাই, কারণ আমার এক সত্য পালন হওয়ার জন্য কি করতে হবে, আমার দুই দ্বারাও বিভাজ্য হতে হবে, আবার 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। যেহেতু আমার একটা সত্য পালন হয়েছে সেহেতু এটা 6 দ্বারা বিভাজ্য নয়। ঘ নম্বর অঙ্কে কি বলছে দেখো, 9 দিয়ে, অর্থাৎ সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করতে। আসলে 9 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করতে ঠিক আমরা 3 নম্বর অঙ্কে যেরকম 3 দিয়ে বিভাজ্যতার ক্ষেত্রে যে নিয়ম, 9 দিয়ে বিভাজ্যতার ক্ষেত্রেও একই নিয়ম। তাহলে 9 দিয়ে বিভাজ্যতার ক্ষেত্রে প্রথম সংখ্যাটি কত আছে দেখো, 5075। প্রথম সংখ্যাটি 5075, আমি আগে থেকে লিখে রাখছি। তাইলে 5075 সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য কিনা তা নির্ণয় করার জন্য 5075 সংখ্যাটির অঙ্কগুলোর যোগ করি। অঙ্কগুলো কি করি, যোগ করি। তাহলে 5075, তাহলে 5 যোগ 0 যোগ 7 যোগ 5, তাহলে সমান যোগফল কত হয়, 17। ঠিক আছে, তাহলে 17, তাহলে 17কে 9 দ্বারা ভাগ যায়, 9 দ্বারা ভাগ যায় না, 9 কেন 9 দুগুণে 18, তাহলে 17 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 5075 সংখ্যাটিও সুতরাং লিখতে পারি, সুতরাং 5075 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে খুব সহজে আমরা অঙ্কটা সমাধান করে ফেলতে পারছি। ঠিক আছে, এখন আছে দ্বিতীয় সংখ্যাটি। দ্বিতীয় সংখ্যাটি কত, 1737। তাহলে আমার থেকে লিখতে হবে, সরি এখানে এটা মুছলে হবে না, এটা কয়েকটা আমরা মুছে দিচ্ছি। তাহলে বিভাজ্য বা বিভাজ্য নয় সেটা আমরা কখন করতে পারবো, যখন আমরা যোগফল নির্ণয় করব। ঠিক আছে, যখন আমরা যোগফলটা নির্ণয় করব তখন বুঝতে পারবো এটা কি বিভাজ্য, এটা কি নাকি বিভাজ্য নয়। তাহলে দ্বিতীয় সংখ্যাটি লিখি। দ্বিতীয় সংখ্যাটি কত, 1737। তাহলে 1737 সংখ্যাটি কত দ্বারা ছিল, যে 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করার জন্য, এখানে বৈরিকার্য, এটা নির্ণয় করার জন্য এখানেও এটা মুছতে হবে। 1737 সংখ্যাটির অঙ্কগুলো যোগ করি। তাহলে 1737, তাহলে 1 যোগ 7 যোগ 3 যোগ 7, তাহলে 7 3 10, 10-এর সাথে 17, 17 আর একে কত 18। তাহলে 18, তাহলে 18কে অবশ্যই 9 দুগুণে 18, 18 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে সুতরাং 1737 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে খুব সহজে আমরা অঙ্কটা সমাধান করে ফেলতে পারছি। তাহলে এখন আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব একই নিয়মে। তাহলে 3 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 3 নম্বর সংখ্যাটা কত, তৃতীয় সংখ্যাটি হচ্ছে আমাদের 2193। একটু সুন্দর করে লিখি, 2100 কত
2193 তাহলে 2193 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করার জন্য 2193 সংখ্যাটার অঙ্কগুলো যোগ করি। তাহলে 2193 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 2 যোগ 1 যোগ 9 যোগ 3, তাহলে 10 3 15। ঠিক আছে, তাহলে 10 3 কত 15। তাহলে 15 কি 9 দ্বারা ভাগ যায়? তাহলে লিখতে হবে তাহলে 15 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। তাইলে কত ছিল? 2193 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ 3 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতেছে। ঠিক আছে, এখানে একটা কি আছে? খালি ঘর আছে। এই যে খালি ঘর চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? আগে আমাদেরকে প্রশ্ন থেকে বুঝতে হবে, প্রশ্নটা বুঝতে হবে। সংখ্যাটা 9 দ্বারা, এটা যাই থাকুক যতই থাকুক, আমরা আগে বুঝবো 9 দ্বারা বিভাজ্য। তাহলে বলছি কি 9 দ্বারা বিভাজ্য। তাহলে 9 দ্বারা বিভাজ্যটার নিয়ম কি? সংখ্যাগুলোর যোগফল। সংখ্যা ধরো এখানে একটা, এটা ধরো 5742, খালি ঘরটা নাই, খালি ঘর তো যেখানে একটা সংখ্যা বসবে আর কি। এই সংখ্যাটা পুরোটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে আর যদি 9 দ্বারা বিভাজ্য, তাই অর্থাৎ ভাগ যায় সংখ্যাটা, তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। তাহলে এখানে একটা খালি ঘর দিছে, তাহলে খালি ঘর দিলে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যে সংখ্যাটা আমি জানি না, এটা কীভাবে বসাবো? এই অঙ্কটা আমার থেকে করতে হবে। ঠিক আছে, তাহলে খুবই সহজ। আমার থেকে কী করতে হবে? আগে আমি এখানে জিনিসটা লিখে রাখছি, দেখো এখানে অঙ্কগুলোর যোগফল। কোন অঙ্কগুলোর যোগফল? এই যে প্রথম অঙ্ক যেটা দেওয়া হয়েছে, ঠিক আছে, 5 খালি ঘর 4 7 2 3, এই সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল। ঠিক আছে, ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল কত হবে? প্রথমে আছে 5 যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3। ঠিক আছে, তাহলে কত? 1 2 3 4 5টা, 1 2 3 4 5। তাহলে আমি অঙ্কগুলো যোগ করব। তাহলে অঙ্কগুলো যোগ করলে কত হয়? 9 9 সাথে 7 যোগ করলে কত হয়? 16 16 সাথে 2 যোগ করলে 18 18 সাথে 3 যোগ করলে আর হয় 21। তাহলে 21 কি 9 দ্বারা ভাগ যায়? 9 9 2 18 3 9 27। তাহলে 21 কে 9 দ্বারা ভাগ যায় না। তাহলে আমি লিখতে হবে, আমার কি লিখতে হবে? 21, অর্থাৎ যা 9 দ্বারা, সুতরাং লিখতে হবে না যা 9 দ্বারা বিভাজ্য নয়। কোনটা বিভাজ্য নয়? 21 হচ্ছে 9 দ্বারা বিভাজ্য নয়। এখন আমার থেকে দেখতে হবে, তাহলে এখানে 21 আসছে। তাইলে এইখানে যদি আমি দেখো এই সংখ্যাটার এখানে ধরো 1 বসালাম, 2 বসালাম, যখন আমি সংখ্যাটার এখানে যে কোনো একটা সংখ্যা বসানোর পরে এখানে কত আসতো? সংখ্যাটা আমি এখানে যোগ করতাম। ধরো আমি এখানে সংখ্যাটা হচ্ছে কত? 5। এই খালি ঘর আমি ধরো 1 বসালাম। ঠিক আছে, 1 বসাইলে আমি এখানে সেটা যোগ করতে হইতো না আমার। তাইলে 1 বসাইলে আমার সেটা যোগ করলে হয়তো কত? 22। ঠিক আছে, মনে মনে তোমরা ধরে নাও এটা 1 বসাইছি, আমি এখানে 1 বসাইছি, তাহলে এখানে 22 হতো। ঠিক আছে, তাহলে 22 সংখ্যাটা কি নয়? 9 দ্বারা ভাগ যাবে না। তাহলে খুব সহজেই আমি বুঝতে পারতেছি এইখানে যে সংখ্যাটা বসাবো ঠিক একই সংখ্যা এখানে যোগ করতে হবে। তাহলে এখানে কত আছে? 21। তাহলে 21-এর সাথে 9 তাইলে 21-এর সাথে এমন একটা সংখ্যা যোগ করব যেই সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। তাহলে আমি 9-এর নামতে যদি গুনি, 9-কে 9 9 দুগুণে 18, 3 নং কত? 27। তাহলে 21 থেকে 27-এর দূরত্ব কত? আর 6 ব্যবধান, তাইলে 27। তাহলে 3 নং 27। তাহলে অঙ্কগুলোর সাথে আমি কত যোগ করব? 6 যোগ করব। 6 যোগ করলে হয় কত? হয় 21 যোগ 6। 21 যোগ কত? 6। তাহলে কত হয়? 27। তাহলে 27 কি? তাহলে 27 9 দ্বারা, যা 9 দ্বারা বিভাজ্য, যা 9 দ্বারা বিভাজ্য, যা 9 দ্বারা বিভাজ্য।
তাহলে খালি যুক্ত স্থানে কত বসালে 6 বসালে সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে 9 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে আমার থেকে প্রত্যেকটা অঙ্ক আমার থেকে সমাধান করতে হবে। তাহলে আমরা পরবর্তী অঙ্কতে যাই। দেখো তাহলে পরবর্তী অঙ্কে কি বলছে দেখো। তাহলে আমি এগুলো একটু মুছে দিই। এখানে হয় কি হয় না সেটা তো আমরা জানি না এখনো, তাহলে আমরা এটাও মুছে দিই। 27 এটাও মুছি, এটাও একটু মুছে দিই। তাহলে এখন আমার এখানে কত আছে দেখো 812 খালি ঘর 74। ঠিক আছে, তাহলে আমি অঙ্কগুলো কি করব যোগ করব। তাহলে 8 যোগ 1 যোগ 2 যোগ 7 যোগ কত 4। তাহলে অঙ্কগুলো যোগ করলে কত হয় 8 একে 9, 9 এর সাথে 2 যোগ করলে 11, 11 এর সাথে 7 যোগ করলে 18, 18 এর সাথে 4 যোগ করলে হয় 22। 22 কি 9 দ্বারা বিভাজ্য যায় না, 9 দ্বারা বিভাজ্য নয়, যা 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, তাহলে 9 এর সাথে এখন কত যোগ করব, 9 এর সাথে আমি যদি এখন তাহলে ঠিক একইভাবে 22, তাহলে কাছাকাছি সংখ্যা কত 27। তাহলে অর্থাৎ 9 এর সাথে 9 এর গুণিতক যখন আমি বের করব, 9 এর গুণিতক যখন আমি বের করব তখন 9 কে 9 9 দুগুণ 18 3 9 27। তাহলে 22 থেকে 27 এর দূরত্ব কত আরো 5 দূরে। তাহলে আমি এখানে লিখব 6 এর জায়গায় এখানে কত লিখব 5। তাহলে 5 যোগ করলে হয় কত 22 যোগ 5 সমান সমান 27, যা 9 দ্বারা বিভাজ্য। স্থানে কত বসবে 5 বসবে। তাহলে খুব সহজে আমরা কি অঙ্কটা সমাধান করে ফেলতে পারলাম। এখন আসতেছে আমরা পরবর্তী অঙ্ক 3 নম্বর অঙ্ক যেটা আছে সেটা। তাহলে 3 নম্বর অঙ্ক যেটা আছে এটা হচ্ছে খালি ঘর 400, এখানে 4 1 5 7 8, তাহলে একটা সংখ্যা। তাহলে আমরা এগুলো একটু মুছে দিই। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা লিখি। প্রথমে কি আছে খালি ঘরটা আছে আমার, তাহলে আমি প্রথমে খালি ঘরটা দিই। 4 1 5 7 8। ঠিক আছে, ব্যবহৃত অঙ্কগুলো হচ্ছে তাইলে এটা যোগ করলে কত হয়, অঙ্ক একটা কম হয়েছে 8। তাহলে 4 একে 5, 5 এর সাথে 5 যোগ করলে 10, 10 এর সাথে 17, 17 এর সাথে 8 যোগ করলে হয় 25। ঠিক আছে, তাহলে 25 কি 9 দ্বারা বিভাজ্য যায়, বিভাজ্য নয়। এখানে 5 যেটা আছে সেটা মুছে দিতে হবে। তাহলে 25, তাহলে 25 সাথে কত যোগ করলে 27 হয় 2। ঠিক আছে, তাহলে 25 সাথে 2 যোগ করলে কত হচ্ছে 27। তাইলে 2 যোগ করলে হয় 25 যোগ 2 সমান 27। আমার 27টা না মুছলেও চলতো, কিন্তু আমরা তো জানি না আসলে যোগফলটা কত হচ্ছে, সেটার উপর ভিত্তি করে আমাদের লিখতে হবে কিন্তু। তাহলে যা 9 দ্বারা বিভাজ্য, তাহলে খালি চিহ্নিত স্থানে কত বসালে 2 বসালে কি সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে খুব সহজে আমরা অঙ্কটা সমাধান করলাম। এখন আসো আমাদের শেষ অঙ্ক, এটা মনে হয় হ্যাঁ আমাদের এটা শেষ অঙ্ক। তাহলে খুব সহজ, এইভাবে অঙ্কগুলো তোমরা করলে আশা করি তোমরা অঙ্কগুলো খুব সহজেই করতে পারবা। যেহেতু আমরা যোগফলটা জানি না সেহেতু আমরা এটা রাখতে পারবো না। তাহলে আমরা এখন দিব প্রথমে খালি ঘর, তারপর 5 7 4 2। তাহলে 5 যোগ 7 যোগ 4 যোগ 2, তাহলে 12, 12 সাথে 4 যোগ করলে কত হয় 16, 16 2 18, 16 2 কত 18, যা কি 9 দ্বারা
বিভাজ্য, যা 9 দ্বারা এখানে বিভাজ্য 9 লিখলে এখানে তাইলে এখানে লিখতে হবে এখানে 9 দ্বারা বিভাজ্য। তাহলে অঙ্কগুলোর সাথে আমার কোনো সংখ্যাই যোগ করতে হবে না। তাহলে শূন্য যোগ করলে হয় কত? শূন্য যোগ করলে হয় আবার 9ই হয়। আর আসলে শূন্য যোগ করলে আবার কত হবে? শূন্য বসালে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। আরেকটা জিনিস করতে পারো, এখানে লিখে দিবা তোমরা তাহলে এখানে লিখতে হবে যা 9 দ্বারা বিভাজ্য, তাইলে খালি করে অর্থাৎ এই খালি স্থানে শূন্য বসালে এখানে লিখতে হবে খালি স্থানে এই চিহ্নিত স্থানে শূন্য বসালে সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে শেষ, ঠিক আছে। কিন্তু এখানে আসলে এইভাবে অঙ্কটা আবার আরেকটা নিয়মে যদি করতে চাই আমরা, দেখো একটা নিয়ম হচ্ছে, দেখো এখানে কত আসছে 18। তাইলে প্রথমে আসলে এইভাবে যে এটা একটা অবশ্যই মানে যে কোনো একটা সংখ্যা হইতে পারে, ঠিক আছে। তাহলে 5000 যেহেতু এখানে একটা কোনো একটা সংখ্যা হবে বলছে, তাইলে একটা আমরা শূন্যতে বের করলাম, ঠিক আছে। তাহলে আমরা আরও একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে অঙ্কগুলোর সাথে আমি যদি 9 যোগ করি, 18-এর সাথে যদি আমি 9 যোগ করি, এটা আলাদা করে লিখতে হবে, বিভাজ্য হবে। তা আবার এই যে অঙ্কটা এইভাবে যদি করতে চাই, অঙ্কটার সাথে যদি আমি 9 যোগ করলে হয় 18 যোগ কত 9 বা 27, যার সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। চিহ্নিত স্থানে কত বসালে? চিহ্নিত স্থানে আমার যদি 9 বসাই তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এই দুইটা নিয়মে তোমরা অঙ্কটা করতে পারবা, ঠিক আছে। 5 নম্বর অঙ্কে কি বলছে দেখো, এখানে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য বললেই আমরা কি জানি? 3 দ্বারা বিভাজ্যটার নিয়মটা আমরা জানি। কিন্তু আগে আমার থেকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা এখানে কি করতে হবে? জানতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে আসো আমরা 5 অঙ্কটা সমাধান করি। তাইলে আমরা এখানে লিখতে পারি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 1 2 3 4 5 এটাই হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু লিখছি, তাইলে আমরা সংখ্যাটা গঠন করে ফেলছি। তাহলে আমাদের এখন কাজ কি? 3 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখতে হবে। তাহলে 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হলে আমাদের পুরো সংখ্যাটাকে কি যোগ করতে হবে? তাইলে লিখতে পারি, সুতরাং সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল সমান 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0। তাহলে সমান সমান 1। তাহলে 1-এর সাথে 0 যোগ করলে কত হবে? 0, এটা আমরা জানি। তাহলে যোগফল কি করতে হবে? যোগফলকে 3 দ্বারা, 1কে কি 3 দ্বারা ভাগ যায়? যাবে না। তাহলে লিখতে হবে যা, এখানে সুতরাংটা না দিলেও চলবে, আমি লিখব সরাসরি যা 3 দ্বারা বিভাজ্য নয়, যা 3 দ্বারা বিভাজ্য নয়, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখন আমার থেকে এটাকে 3 দ্বারা যদি বিভাজ্য করতে হয়, তাহলে সেটা কত হবে সেটা আমার থেকে নির্ণয় করতে হবে। তাইলে 3 দ্বারা বিভাজ্য অর্থাৎ 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার জন্য আমার থেকে
5 অঙ্কের সংখ্যাটা আমরা তো ক্ষুদ্রতম সংখ্যা লিখছি, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা কি নয়, সেটা 3 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু 5 অঙ্কের এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যেটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমি কত পেয়েছি? 1 পেয়েছি। তাহলে 1 এর সাথে এখন আমার থেকে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেটা 3 দ্বারা বিভাজ্য। তাইলে 1 এর সাথে 2 যোগ করলে হয় কত? 1 যোগ 2 সমান 3। ঠিক আছে, যা 3 দ্বারা বিভাজ্য, তাইলে এখন এখানে 1 আসছে বিদায় আমি লিখতে পারতেছি। ধরো সংখ্যাটা যে কোনো একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা বলছে, তাহলে সেক্ষেত্রে ধরো আসছে যোগফল 7। তাহলে 7-এর সাথে কত যোগ করতে হবে আমার থেকে? তাহলে 7-এর সাথে যোগ করতে হবে 2। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। 7-এর সাথে 2, যেহেতু 7-এর সাথে 2 যোগ করলে কত হয়? 9। 7কে তো 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 9। তাহলে 9কে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা লিখতে হবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে 3 যোগ করলে তাইলে এখন আমার থেকে লিখতে হবে, আমার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে সুতরাং 10,000-এর কাছাকাছি এবং 10,000 অপেক্ষা বড় সংখ্যাটি হবে। তাহলে সুতরাং 10,000 এর কাছাকাছি বা হবে না, এখানে লিখতে হবে এবং 10,000 অপেক্ষা বড়, 10,000 অপেক্ষা বড় সংখ্যা যোগ 2 বা 10,002, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে সুতরাং নির্ণেয় সংখ্যা নির্ণেয় সংখ্যা 10,002। আচ্ছা, আমি এখানে 10,000-এর সাথে 2 কেন যোগ করছি? 10,000-এর সাথে 2 এটা তো আমি বিয়োগও করতে পারতাম, তাই না? 10,000-এর সাথে 2, 10,000 থেকে আমি যদি 2 বিয়োগ করি, দেখো দুইটা জিনিস এখানে ঘটবে। একটা হচ্ছে আমাদের বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যখন আমি লিখব, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমি যখন লিখব, তখন আমার থেকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যখন আমার বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে, কিন্তু আমি যদি 10,000 থেকে 2 বিয়োগ দিই, অঙ্কটা 4 অঙ্কের হয়ে যাবে। অঙ্কটা কত অঙ্কের হয়ে যাবে? 4 অঙ্কের হয়ে যাবে। তখন আমার প্রশ্নের সাথে উত্তরের সাথে মিলবে না। তাই আমি চাইলেও এটা 2 বিয়োগ করতে পারবো না, কারণ 2 বিয়োগ করলে অঙ্কটা ছোট হয়ে যাবে। তাহলে তোমার থেকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে সেই জন্যই আমার থেকে এখানে কি করতে হবে? যোগ করতে হবে। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। এটাই 5 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। এখন বলছে দেখো 6 নম্বর অঙ্কে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে 6 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে কি করতে হবে? সেটা অঙ্কগুলোর আগে আমার এখানে কি বলছে? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমার থেকে আগে লিখতে হবে। তারপর কি করতে হবে? অঙ্কটা 6 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য কিনা, কি বলছে এখানে 6 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম অনুসারে আমার থেকে এটা আগে করতে হবে। তাহলে আমরা লিখি
আগে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত সেটা আমার থেকে লিখতে হবে। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান, তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে আমি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখছি। তোমরা এইভাবে লিখবে কিন্তু 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা হলে কি লিখতে হবে, বৃহত্তম সংখ্যা হলে কি লিখতে হবে, এটা তোমরা অবশ্যই জানো। এখন কি করতে হবে, আমার থেকে 6 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। তাহলে আমার থেকে করতে হবে কি, সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। সংখ্যাটির, অর্থাৎ আমরা যে সংখ্যাটি নির্ণয় করছি সেই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল সমান 9 যোগ 9 যোগ 9 যোগ 9 9 যোগ 9 যোগ কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 এই 7। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে 7 নং কত, 63। তাহলে লিখতে হবে এখানে 63। তাহলে 63 যা 6 দ্বারা বিভাজ্য নয়, যা 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 63-র সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে 63-র আশেপাশে সংখ্যা কত হইতে পারে, তাহলে আমার থেকে সেটা নিচ থেকে আগে ভাবতে হবে। 63-র সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেটা 6 দ্বারা বিভাজ্য, বা 63 এবং ওই আগে যেটা বলছিলাম সেটা আমার থেকে সবসময় মাথায় রাখতে হবে। সেটা কি, সেটা হচ্ছে যোগ করে দেখতে হবে, বিয়োগ করে দেখতে হবে। যোগ করে দেখলে কি হচ্ছে, বিয়োগ করে দেখলে কি হচ্ছে সেটা আমার থেকে দেখতে হবে, সেটা মাথায় রাখতে হবে। তাইলে আমরা লিখতে পারি 63 এর সাথে 3 যোগ করলে, 3 যোগ করলে বা বিয়োগ করলে, 3 যোগ করলে, যেটা আমি একটু আগে বললাম সেটা হচ্ছে 3 যোগ করলে বা বিয়োগ করলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে, বিভাজ্য হবে। এখন যোগ করলে কি হচ্ছে, বিয়োগ করলে কি হচ্ছে সেটা আমার থেকে দেখতে হবে আগে। তাহলে অর্থাৎ প্রদত্ত সংখ্যার সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে যেটা 6 দ্বারা বিভাজ্য হয়। তাহলে লিখতে হবে প্রদত্ত সংখ্যার সাথে, অর্থাৎ প্রদত্ত সংখ্যার সাথে, প্রদত্ত সংখ্যার সাথে 3 যোগ করলে বা বিয়োগ করলে কি হবে, সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। এখন আমি যোগ করে দেখব, বিয়োগ করেও দেখব। তাইলে আমার থেকে যোগ করলে কি সংখ্যাটা 7 অঙ্ক থাকতেছে, নাকি বিয়োগ করলে থাকতেছে? বিয়োগ করলে তো অবশ্যই থাকবে না। বিয়োগ করলে থাকতেছে নাকি যোগ করলে থাকতেছে সেটা আমার থেকে দেখতে হবে আগে। চলো আমরা সেটা পরীক্ষা করতে হবে। যোগ করেও দেখতে হবে, বিয়োগ করে দেখতে হবে। আমাদের শুধু একটা দেখলে হবে না,
ঠিক আছে, তাহলে যোগ করলে হয়তো বেড়ে যাবে, যোগ করলে, কারণ 9000 এটা কত ছিল, তাহলে এটা ছিল মনে হয় 99 লক্ষ, তাই না? সংখ্যাটা কত ছিল? তাহলে আমি যদি হিসাব করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ঠিক আছে, তাহলে এটা ছিল 99 লক্ষ। 99 লক্ষের সাথে আমি যখন এখানে কত লিখছি 3 যোগ করব, তখন সেটা 1 কোটিতে চলে যাবে, তখন সংখ্যাটার সংখ্যা বেড়ে যাবে, তাইলে অবশ্যই যোগ করলে সেটা মিলবে না। তাহলে আমার থেকে লিখতে হবে 1 2 3 4 5 6 7, ঠিক আছে, এর সাথে 3 যোগ করলে হয় তাহলে 1 2 3 4 5 6 7 যোগ কত 3, তাহলে 9 এর সাথে 2 যোগ করলে কত হয়, 9 এর সাথে 3 যোগ করলে হয় 12, হাতে আছে কত 1, তাহলে 0, হাতে আছে 1, তাহলে 0, তাহলে হাতে আছে 1, তাহলে 0, অর্থাৎ 10, ঠিক আছে, তাইলে 9 একে 10, তাহলে আমার থেকে গুনতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 1 কোটি 2 হয়ে গেছে। শুধু 1 কোটি 2 হইলে হবে না, সেটা অঙ্কটা কত, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে আমার থেকে নির্ণয় করতে বলছে কি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেহেতু হয়েছে আমার এখানে, এটা কি 8 অঙ্কের হয়ে গেছে, তাহলে আমার থেকে যোগ করলে সেটা মিলবে না, কিন্তু এটা 6 দ্বারা বিভাজ্য, 1 কোটি 2 সেটা 6 দ্বারা বিভাজ্য, সেটা আমি লিখতে পারি, তাইলে আমাদের থেকে লিখতে হবে যা 6 দ্বারা বিভাজ্য, যা 6 দ্বারা বিভাজ্য, কিন্তু আমি এটা নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ হলো কি, এটা হচ্ছে অঙ্কের দিক দিয়ে, অর্থাৎ অঙ্ক সংখ্যা বেশি, কিন্তু সংখ্যাটি 8 অঙ্কের হওয়ায় তা গ্রহণযোগ্য নয়, তাহলে তা গ্রহণযোগ্য নয়। তাহলে কি করতে হবে, আমার বিয়োগ করতে হবে, অবশ্যই কি করতে হবে, বিয়োগ করতে হবে। আবার লিখতে হবে, আবার 3 বিয়োগ করলে দাঁড়ায়, আবার 3 বিয়োগ করলে দাঁড়ায় 1 2 3 বিয়োগ 3, তাহলে সমান সমান, তাহলে 9 থেকে 3 বিয়োগ দিলে আর কত হয় 6, তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে একক, দশক, শতক, হাজার, 1 2 3 4 5 6 7, তাহলে 7 অঙ্ক কিন্তু থেকে গেছে, ঠিক আছে, এখানে অঙ্ক সংখ্যা কয়টা 7টা, এবং সেটাও কি 6 দ্বারা বিভাজ্য, যা 6 দ্বারা বিভাজ্য, যা 6 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, অর্থাৎ এই সংখ্যাটা কি 6 দ্বারা বিভাজ্য। তাহলে সুতরাং নির্ণেয় সংখ্যা 7, ঠিক আছে, তাহলে একক
1 2 3 4 5 6 7 এটাই হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 6 দ্বারা কি বিভাজ্য। আশা করি তোমরা পুরো অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা যদিও একটু বড় হয়েছে কিন্তু আমি ভেঙে ভেঙে করার চেষ্টা করেছি তোমরা যাতে বুঝতে পারো। এখন একটা অঙ্ক বলছে যেটা এখানে কিছু অঙ্ক দিয়ে দিছে, ঠিক আছে, এখানে কিছু কি অঙ্ক আমাদের দিয়ে দিছে। বলছে কি 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। গঠিত কি সংখ্যা? বৃহত্তম সংখ্যা, অর্থাৎ সবচেয়ে বড়টা তারপরের বড়টা, এইভাবে করে করে আমার থেকে সংখ্যাগুলো সাজিয়ে একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করতে হবে। আসো আমরা আগে অঙ্কগুলো নির্ণয় করি। অঙ্কগুলো কত কত দিছে? 3 0 5 2 7 3 0 5 2 7। তাহলে আমরা লিখতে পারি 3 0 5 2 7, ঠিক আছে। 3 0 5 2 7 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা সমান, তাহলে এখানে সবচেয়ে বড় কে 7, তারপর কে 5, তারপর কে 3, ঠিক আছে, তারপর কে 2, তারপর 0। তাহলে 7 এই 7 এই 5 এই 3, অর্থাৎ সবচেয়ে বড়টা দিয়ে তারপরের বড়টা তারপরের বড়টা তারপর বড়টা, এইভাবে করে করে টোটাল আমার অঙ্কটা দ্বারা একটা বৃহত্তম সংখ্যা গঠন করছি। তাহলে এখন আমরা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা নির্ণয় করব। তাহলে 4 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে আমরা কি জানি? একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। তাইলে আমার লিখতে হবে, আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত। এটা আসলে হবে দশক আর একক স্থানীয় অঙ্ক, আগে দশক তারপর একক। দশক ও একক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে তা 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ সংখ্যাটা 4 দ্বারা কি হবে? ভাগ যাবে। আচ্ছা, এখন তাহলে সুতরাং একক সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটা কত? তাহলে সুতরাং সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো 20। তাহলে 20কে আমরা অবশ্যই জানি 4 দিয়ে ভাগ দিলে হয় 5, যা 4 দ্বারা বিভাজ্য, যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে লিখতে পারি আমরা সুতরাং সংখ্যাটিও 4 দ্বারা, সুতরাং
সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা অঙ্কটা খুব সহজেই বুঝতে পারতেছো। এখন দেখো, তাইলে আমাকে বলছে কি, আমাকে প্রশ্নে বলছে কি, আমরা একটু আবার প্রশ্নটা দেখি, সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 4 দ্বারা বিভাজ্য, তাহলে সেটা নির্ণয় করছে। এখন আমাদের থেকে নির্ণয় করতে হবে কি 5 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে অঙ্কটির 5 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে কি লিখতে হবে, একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে। একক স্থানীয় অঙ্ক 0 অথবা কি হলে 5 হলে। তাহলে একক স্থানীয় অঙ্ক কত, 0 অথবা 5। তাহলে অবশ্যই লিখতে হবে এখন আবার কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 দ্বারা গঠিত হলে অঙ্কটি 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এখানে একক স্থানীয় অঙ্ক কত ছিল, একক স্থানীয় অঙ্ক কত ছিল, 4 ছিল। তাইলে একক স্থানীয় অঙ্ক কত ছিল, 0 ছিল। তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক, সুতরাং এখানে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0। তাই সংখ্যাটি, তাই না লিখে কেন তোমরা দিবে সুতরাং। সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে লিখতে হবে প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। সুতরাং প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা অঙ্কগুলা বুঝতে পেরেছো। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। পরবর্তী ক্লাসে আমরা লসাগু গসাগু এই 1.3 নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে অঙ্কগুলোর সমাধান দেওয়ার সাথে সাথেই